বন্ধুরা সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়া আপডেট। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর নিচে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর কাপা লিঙ্ক ফ্লাইওভার 90% হয়ে গেছে, এখনও উদ্বোধনে অপেক্ষায়। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া আপডেট, যেটি কাছড়াপাড়া কাপা থেকে কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত 6 লেন ও 4 লেন যে কতটা কনস্ট্রাকশন চলছে, আর এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজও চলছে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার। দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো হালিশহর বা ব্যারাকপুর বা মোড়াগাছা মোড়, আর এইটি হলো কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট। আর এইটি হলো কাছড়াপাড়া, এখান থেকে হলো সোজা হলো কল্যাণী থেকে মগরা। এখন আমি রয়েছি কাছড়াপাড়া সার্ভিস রোড, যেখানে কাপাতে রয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস কাছড়াপাড়া আপডেট। দেখতে পাচ্ছেন এটি হলো জেঠিয়া বা চাঁদুয়া বাস স্ট্যান্ড, যা বোথ সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। আর আমি এখন রয়েছি জেঠিয়া বা কাপার সার্ভিস রোডে, যেটি হালিশহর দিক থেকে কাছড়াপাড়ার দিকে যায়, যে সার্ভিস রোডটি সেই দিকে রয়েছে। আর এখানে পাইপের কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন কাপা চাকলা, আর এখান থেকে হলো পাইপের কাজ জোর কদমে চলছে। কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়াতেও পাইপের কাজ, সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি সার্ভিস রোড, যেটি কাপার দিকে রয়েছি। কাপা থেকে জোনপুর পর্যন্ত, কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত যাব 6 লেন 100% কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি রয়েছি কাছড়াপাড়ার আপডেট। আজকের আপডেট 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাছড়াপাড়া। এখান থেকে হলো কাছড়াপাড়া মিউনিসিপালিটি শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়াতে, যা এখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। এদিকে ফুটপাথ করা আছে, আবার এখান থেকে ভেঙে আবার নতুন করে পাইপ বসানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সার্ভিস রোডে, যা বোথ সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলবে। তবে আগে এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে, ওইদিকে সার্ভিস রোডের কাজ পরে চলবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া। এখনই পড়বে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপার দিকে, যেখানে সার্ভিস রোডের বোথ সাইড সার্ভিস রোডের পাইপের কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বোথ সাইডের মধ্যে এইদিকে পাইপের কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপার দিকে। এখানে হলো 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়ার দিকে, যা 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে গ্রিল দেওয়ার কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন পাইপের কাজ জোর কদমে পাইপের কাজ চলছে। সোজা হলো কল্যাণী পর্যন্ত পাইপের কাজ চলবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়ার দিকে, যা এখান থেকে হলো কাছড়াপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, বড় জাগুলি হলো 10 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা। এখান থেকে হলো কাপা ফ্লাইওভার শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই দিকটি, এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপা। এখান থেকে দেখতে পারবেন আমি এখন রয়েছি সার্ভিস রোডে, তারপরে আমি কাপা ফ্লাইওভারে উঠবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো এদিক থেকে যে আমি এখন কাপা ফ্লাইওভারে উঠবো। আর এইদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইদিকে বোথ সাইড সার্ভিস রোড সমেত 6 লেন কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়াতে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো পাইপের কাজ, এদিকেও চলবে। আমি এখন কাপা ফ্লাইওভারে উঠছি, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর ওইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেটি বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। তবে ড্রেনের কাজ বা ফুটপাথের কাজ এখনও বাকি রয়েছে। আর কাপা ফ্লাইওভারের নিচে এক অসাধারণ পার্কও করা হচ্ছে। আগামী দিনে কাপা ফ্লাইওভারের নিচে বা কাপা মোড় বা কাছড়াপাড়াতে সৌন্দর্যায়নের দিকে এগিয়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসের কলকাতা শহরতলি কল্যাণী থেকে ব্যারাকপুর পর্যন্ত এক নতুন দিগন্ত নিয়ে আসবে। আর এখানে সৌন্দর্যায়নের কাজও চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাপা ফ্লাইওভারে উঠছি। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘুরা এক্সপ্রেস NH12 और NH34, দিল্লি রোড GT রোড NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো
কল্যাণী থেকে মগরা। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। তবে কাপা লিঙ্ক ফ্লাইওভার 90% কমপ্লিট হলেও এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, আর ওইখানে কিছু লাইটের কাজও চলছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন হালিশহর থেকে কল্যাণীর দিকে যে লেনটাতে রয়েছে সেই দিকটা রয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন হালিশহর থেকে কল্যাণীর দিকে যে লেনটি সেই দিকে রয়েছি। এদিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো কাঁচরাপাড়া রেল স্টেশন, সোজা হলো কাঁচরাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এবার আমি কাপা লিঙ্ক ফ্লাইওভারে উঠবো। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি নিচে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 4 লেন 100% কমপ্লিট। আর ওইদিকে লেনটা যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে সেটি হলো ওপরের দিকে রয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। আর আমি যেটি রয়েছি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুর দিক থেকে এদিকে হলো সোজা হলো মোহনপুর থেকে যে লেনটি হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাবে সেই লেন দিকটা রয়েছে। দেখতে পাচ্ছেন ওইদিকে হলো মথুর ঝিল, আর ওইটি হলো যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে যে লেনটিও। ওপরের যে লেনটা দেখছেন ওইটা হলো হালিশহর থেকে বা ব্যারাকপুর থেকে মোহনপুরের দিকে যাবে সেই লেনটি ওপরের দিকে। আর নিচে হলো কাপা ফ্লাইওভার নেমে যাচ্ছে, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এইটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুর থেকে হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাবে। এইটি হলো 2 লেন করে রয়েছে। আর কল্যাণীর দিকে যেটি হলো 4 লেন একসাথে রয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে সেই লেনটি, আর এইটি হলো মোহনপুর থেকে যেটি হালিশহরের দিকে আসছে সেই লেনটিতে রয়েছে। এবার দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোড, আর এইদিকে সোজা হলো হরিঙ্গাটা চলে যাচ্ছে। সোজা হলো এদিকটা দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া, সোজা হলো এদিকে হলো কল্যাণী। ওপরে দেখতে পাচ্ছেন এই যে কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হলো সোজা হলো হরিঙ্গাটা চলে যাচ্ছে। সোজা হলো হরিঙ্গাটা বা বনগাঁ। এদিকে হলো হালিশহর বা ব্যারাকপুর। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এদিকে হালিশহর বা ব্যারাকপুর। আর এদিকে সোজা হলো এদিকে হলো সার্ভিস রোড, এইদিকে হলো কাঁচরাপাড়া। এখান থেকে হলো 2 কিলোমিটার কাঁচরাপাড়া রেল স্টেশন, সোজা হলো কাঁচরাপাড়া। আর এদিকে হলো কল্যাণী, এদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। আমি এখন হচ্ছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে আমি নেমে যাব। আর এইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন যেটি হালিশহর বা ব্যারাকপুর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেই লেনটি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে চলে যাচ্ছে ওপর দিয়ে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাঁচরাপাড়া আপডেট। আজকের আপডেট 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো আমি এখন কল্যাণীর দিক থেকে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে যাচ্ছে। আর এদিকে যেটি সার্ভিস রোড, যেটি হালিশহর দিক থেকে যে সার্ভিস রোডটি সেটি এদিক থেকে আসছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর এটা হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি হলো একটি এইদিকে লেনটি হলো যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে। আর এটি হলো সার্ভিস রোড, যেটি হালিশহর বা ব্যারাকপুর থেকে আসছে। আর উপরে দেখতে পাচ্ছেন যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, আর এটি হলো মোহনপুর থেকে হালিশহরের দিকে যাচ্ছে। আর এটি হলো কাপা মোড় বা কাপা ফ্লাইওভার, একগুচ্ছ ফ্লাইওভার বলা যায়, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর এখানে এক সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিলের ব্রিজ, যেটি হলো এদিকে হলো মতুর ঝিল। এখান থেকে মতুর ঝিল শুরু হয়ে যাচ্ছে, এদিকে হলো মতুর ঝিল। আর এটি হলো যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সোজা হলো হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। আর ওইদিকে যে লেনটি দেখছেন যেটি মোহনপুর থেকে, এটি হলো মোহনপুর থেকে যেটি হালিশহর দিকে যাচ্ছে। আর উপরে এটা হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই উপরেরটা হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। এবার যে লেনটি দেখবেন সেটি হলো 4 লেন, যেটি কল্যাণী থেকে মোহনপুর 4 লেন। দেখতে পাচ্ছেন কল্যাণী থেকে মোহনপুর। আমি এখন জোনপুরের দিকে যাচ্ছি, যেটি হলো কল্যাণী থেকে মোহনপুরের দিকে যাচ্ছে 4 লেন। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস 4 লেন 100% কমপ্লিট। এইদিকে হলো কল্যাণী এক্সপ্রেস 4 লেন 100% কমপ্লিট। তবে সার্ভিস রোড, এইদিকে হলো কাপা লিঙ্ক রোড, সোজা হলো কাপা লিঙ্ক রোড চলে যাচ্ছে। আর এদিকে হলো সার্ভিস রোড বা লোকাল রোড নিচে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোড বা লোকাল রোড, যেটি
জোনপুরের দিকে, সেটি হলো নিচে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডের কাজও জোর কদমে চলছে। আজকের আপডেট 26শে ফেব্রুয়ারি 2025 বুধবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে হলো কল্যাণী এক্সপ্রেসের কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী থেকে মনপুরে 4 লেন, যা এখানে দেখতে পাচ্ছেন 4 লেন একসাথে রয়েছে। কল্যাণীর দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে বা আসা যাওয়া কল্যাণীর দিকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে, সেটি হলো এদিকে রয়েছে, ওপরে রয়েছে। আর আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে, যেটি বোথ সাইড সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড বা লোকাল রোড, যেটি নিচের দিকে রয়েছে, সেটিরও কাজ চলছে। আর এদিকে হলো পাইপের কাজ চলবে। আগে হলো কাপার দিকে চলছে, এবার এদিকেও জোনপুরের দিকে, জোনপুর থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত পুরো পাইপের কাজ চলবে। দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাঁচাপাড়া আপডেট। এদিক থেকে হলো কাঁচাপাড়া স্টেশন যাওয়া যায়, যেটি হলো কাঁচাপাড়া রেল অফিসের ওপর এখানে রাস্তা রয়েছে, যেটি হলো কাঁচাপাড়া স্টেশনে যাওয়া যায়। এটি হলো জোনপুর। দেখতে পাচ্ছেন এখানে জোনপুর সার্ভিস রোডে, এদিকে হলো সার্ভিস রোড বা লোকাল রোডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাঁচাপাড়া আপডেট, যেখানে সার্ভিস রোড সমেত 6 লেন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও পাইপের কাজ আগামী দিনে চলবে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী থেকে মোহনপুরের দিকে 4 লেন। কল্যাণীর থেকে মোহনপুরের দিকে যে লেনটি, সেটি হলো এইদিকে, যেটি জোনপুরের দিকে চলে গেছে। আর ওইদিকে দেখতে পেলেন যেটি হালিশহর বা মোহনপুর দিকে যাওয়া আসা 2 লেন করে। আর এখানে হলো 4 লেন একসাথে আছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, যেটি কল্যাণী টু মোহনপুর। দেখতে পাচ্ছেন 4 লেন কল্যাণী থেকে মোহনপুর 4 লেন 90% কমপ্লিট হয়ে গেছে। শুধু লাইটের কাজ কিছু বাকি রয়েছে, আর উদ্বোধন হতেও এখনও 2-3 মাস বাকি আছে। দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস। আমি হলো কল্যাণী এক্সপ্রেসে, এখান থেকে আবার 4 লেন শুরু হয়ে যাবে। এখানে কোনো 6 লেন বা সার্ভিস রোডের কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভারটি নেমে যাচ্ছে। এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভারটি নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জোনপুরে, যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটি যাচ্ছে কাপা লিঙ্ক রোড, কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এখান থেকে হলো জোনপুরে হলো কল্যাণী এক্সপ্রেস, শুধুমাত্র 4 লেন। এখান থেকে কল্যাণী বুদ্ধ পার্ক পর্যন্ত শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেস 4 লেন আছে। কোনো সার্ভিস রোড বা 6 লেন এখনও পর্যন্ত হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাঁচাপাড়া জোনপুরের দিকে। সোজা হলো কল্যাণী কাঁচাপাড়া রেলওয়ে ফ্লাইওভার, তারপরে হলো কল্যাণী শুরু হয়ে যাচ্ছে। আর এখান থেকে হলো গয়েশপুর চলে যাচ্ছে। আর একটি হলো কাঁচাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে। জোনপুর মোড়, যেটি গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। আর উত্তর 24 পরগনার কাঁচাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, যেটি ব্যারাকপুর সাব ডিভিশন এতটাই রয়েছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের আমি এখন রয়েছি কাঁচাপাড়া জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাঁচাপাড়া আপডেট, যেটি হলো 26শে ফেব্রুয়ারি 2025 বুধবারের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে হলো মহাশিবরাত্রি। আর মহাদেব সবার মঙ্গল করো। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের জোনপুর মোড়। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।